ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে 30 তারিখ, কালকে হচ্ছে 1 তারিখ। 1 তারিখ থেকে নতুন মাস শুরু। আমি সবেমাত্র আমাদের একটা ভ্লগ শেষ করলাম। আর এই দেখো গুজু ছুটে এসছে লাফাতে লাফাতে। তো সবেমাত্র একটা ভ্লগ শেষ করলাম, যেটাতে এক্ষুনি আমি বলছিলাম যে আমাদের এই বাজেট বাইন্ডার এবং কিভাবে এটা আমাদেরকে হেল্প করছে টু প্ল্যান আর বাজেট, প্ল্যান আর ফাইন্যান্সেস এটসেট্রা। সেটা নিয়ে একটা ভিডিও করব। সবে সেটাতে এটাও বললাম যে কবে এই ভিডিওটা করব জানি না, বাট ডেফিনেটলি তোমাদের এটা দেখাবো। তারপরেই মনে হলো যে চলো এখনই করে নিই, কিছুটা টাইম আমার হাতে আছে। এখন বাজে রাত 9:30। হ্যাঁ, তো 9:30টার সময় আমি এই ভিডিওটা করতে বসছি। তো চলো আর কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথমে তোমাদেরকে দেখাই আমার এই পিঙ্ক কালারের বাইন্ডারটা। আমার ব্লু কালারের বাইন্ডারটা এখানে রয়েছে, আর তার সাথে এখানে আছে 8,000 টাকা। এই 8,000 টাকা হচ্ছে মা দিচ্ছে সংসারে। তো এটা মায়ের টাকা, এটাও আমরা সংসারের খরচে ইউজ করব। আর এইটা হচ্ছে পিঙ্ক বাইন্ডার। তো সংসার খরচের সমস্ত কিছু আমাদের এই ব্লু বাইন্ডারে থাকে, যেটা আমাদের কমন খরচ, যেমন ধরো বাজার বা গ্যাস বা আমাদের যারা ডোমেস্টিক হেল্প আছেন তাদের খরচ, সেগুলো সমস্ত এখানে থাকে। আর এইটাতে হচ্ছে আমাদের নিজস্ব খরচ, যেটা আমাদের দিক থেকে যায়, ইনক্লুডিং যেটা আমরা সংসারে কন্ট্রিবিউট করি। আর একটা জিনিস বলে দিই, এইখানে কিন্তু শুধুমাত্র যে পার্টটা আমরা ক্যাশ দিয়ে করি সেইগুলোই রয়েছে, যেহেতু এখানে আমরা ক্যাশ নিয়ে ডিল করছি। ওই জন্য এখানে সবটাই শুধু ক্যাশে রয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে একটা বড় পার্ট যায় হচ্ছে অনলাইনে। সেই অনলাইনে জিনিসপত্রগুলো কিন্তু এখানে নেই। যেমন ধরো আমাদের গ্রসারির বড় অ্যামাউন্টটা যায় অনলাইনে, আমাদের সংসার খরচের অনেকটা বড় পার্ট যায় হচ্ছে অনলাইনে। সেই পার্টগুলো কিন্তু এখানে নেই, সেগুলো ডিরেক্টলি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে যায়। ধরো প্রথম এখানে আমি যেরকম এটার নাম দিয়েছি বিলস, এটা একটুখানি খুলে তোমাদেরকে দেখাই এর ভেতরে কি আছে। তো বিলস বলে যে এনভেলপটা ছিল, সেখান থেকে দেখো আমার এইটা বেরিয়েছে। এখানে কনসেপ্টটা হচ্ছে, এখানে আমি লিখেছি ফ্যামিলি এক্সপেন্সেস। ঠিক আছে, মানে আমাদের সংসার খরচ বাবদ ক্যাশে যা খরচ হবে সেটা হচ্ছে এই ফ্যামিলি এক্সপেন্সেসের মধ্যে যাচ্ছে। তোমরা এখানে কেন ডিপোজিটস লেখা এক্সপেন্স হিসাবে আর কেন বাবা লেখা, এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামিও না, বাট কনসেপ্টটা বোঝো। এইটা হচ্ছে ক্যাটাগরি, যেটাতে তুমি এখানে টাকা রাখছো, এখান থেকে খরচ করছো। এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স, যেটা 0। আমি ফার্স্ট টাইম এই এনভেলপটায় টাকা রাখছি, ওই জন্য এটা 0। আর তারপরে দেখো 1/12/2024, আমি এটা 1 তারিখ হিসাবেই রাখছি। সেখানে আমি এখানে ডিপোজিট করছি, আইডিয়ালি এটা হচ্ছে ডিপোজিট 10,000 আর 5,500, তাহলে টোটাল হচ্ছে আমার 15,500। এইটা হচ্ছে আমার শীট, এবং তার সাথে এইখানে রয়েছে যে টাকাটা আমার লাগবে, এবং এইগুলো কিন্তু আমাদের পুরোটাই ক্যাশে লাগে। এইটা আমরা সংসার খরচে ক্যাশ বাবদ দিচ্ছি। আর এই টাকাটা আমার মার তরফ থেকে সংসার বাবদ ক্যাশে যাচ্ছে। বাকি পুরো টাকাটাই কিন্তু অনলাইনে আমাদের অ্যাকাউন্ট থেকে খরচ হবে। এই টাকাগুলোকে আমি যদি কাউন্ট করি, এখানে কিন্তু আমার 15,500 রুপিসই রয়েছে। এবার আমি কি করব, এইটাকে আমি আপাতত এখানে রাখছি। এইটাকে আমি পরে ট্রান্সফার করে দেবো হচ্ছে আমাদের সংসার খরচের যে বাইন্ডারটা, মানে আমাদের ব্লু বাইন্ডারটাতে, এবং সেক্ষেত্রে আমি তখন এখানে মেনশন করে দেবো। আমি ভাবছি 15,500 একবারে ট্রান্সফার করবো না, মেবি আমি হয়তো 12,000 রাখবো, আর 3,500 রেখে দেখবো যে কোনোভাবে উইদাউট এই 3,500 আমি চালাতে পারি কিনা। তো সেক্ষেত্রে আমি এখানে লিখবো, ধরো আমি 2 তারিখ ট্রান্সফার করছি সাপোজ, তাহলে আমি লিখবো 2/12/2024। এখানে ডিপোজিটের জায়গায় আমি লিখবো উইথড্রয়াল, এখানে অ্যামাউন্টের জায়গায় আমি লিখবো 12,000। তাহলে আমার ব্যালেন্স পড়ে থাকবে হচ্ছে 15,500 মাইনাস 12,000, উইচ ইজ 3,500। তো দ্যাটস দ্য আইডিয়া। আমি এই জায়গাটা খামে ভরে নিই। আর একটা জিনিস বলে দিই, আমাদের রিসেন্টলি সংসার খরচ অনেকটা বেড়ে গেছে, মানে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা বেড়ে গেছে। তো আমরা 1-2 মাস একটুখানি দেখে দিতে চাই, দিয়ে তারপর আমি তোমাদের সাথে আবার আমাদের যেটা তোমার সংসার খরচ, মানে ধরো গ্রসারি, আমাদের ডোমেস্টিক হেল্প, আমাদের রান্নার গ্যাস, আমাদের বাজার, আমাদের বাকি আরো যে খুঁটিনাটি, ধরো দুধ আনা, এই সমস্ত জিনিসগুলো
কেবল, ইন্টারনেট, এই সমস্ত খরচ মিলে আমাদের কত হয় সেটা একটা প্ল্যানিং করে নিই। যেটা একদমই কমন বেসিক সংসার খরচ সেটা আমাদের কত পড়ছে মাসে, সেটা একটা রিভাইজড নাম্বারস বার করতে হবে, সেটা বার করে আমি তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট যে এনভেলপটা তোমরা দেখছো এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে গুজুর স্কুলের বাবদ যে টাকাটা আমরা এখানে সেভ করে রাখি। তোমাদেরকে এই শিটটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে স্কুল এবং এখানে অলরেডি ছিল 14,350 এবং দেখো আমি এখানে 1st ডিসেম্বর 2024-এ ডিপোজিট করছি হচ্ছে 9,000 which is giving me 23,350। তো গুজুর বাবদ মানে গুজুর কোনো ইনভেস্টমেন্ট নয়, বাট বা ওর পকেট মানিও নয়, ওর পকেট মানি আমরা আলাদা করে রাখি ওর জন্য, সেটা তো ও খরচ করে না, বাট আমরা সেই টাকাটাকে আর কি সেভ করে রাখি। গুজুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে ডান্স স্কুল, আর একজন ড্রয়িং টিচার আছেন, তিনি বাড়িতে এসে ড্রয়িং শেখান। আর গুজুর স্কুলে কোয়ার্টারলি ফিজ হচ্ছে 21,350। তো আমরা কি করি প্রত্যেক মাসে, ওটা যেহেতু কোয়ার্টারলি এবং ওর ডান্স স্কুলেও কোয়ার্টারলি আর কি টাকা দেওয়া পসিবল, তো সেই জন্য আমরা কি করি প্রত্যেক মাসে 12,000 করে গুজুর জন্য 3টে ডিফারেন্ট এনভেলপে টাকা রাখি। একটা হচ্ছে স্কুল, একটা হচ্ছে ডান্স স্কুল, আর একটা হচ্ছে গুজু সিঙ্কিং ফান্ড। সিঙ্কিং ফান্ড থেকে ওর ড্রয়িং টিচারের যে স্যালারি সেটা কভার হয়ে যায় এবং ওর আর যে কোনো ধরনের ধরো খরচ, যেমন ধরো রিসেন্টলি ওর উইন্টার ইউনিফর্ম কিনতে হয়েছে, সোয়েটার, তারপরে স্টকিংস, এই সমস্ত সেই খরচগুলোও এখান থেকে চলে যায়। বাকি স্কুলের জন্য যেটা আমি বললাম যে 21,350 রাখার দরকার পড়ে, বাট আপাতত যেরকম দেখছো আমি এই কোয়ার্টারে রেখেছি হচ্ছে 23,350। তার কারণ একটু বেশি করে রাখছি, কেননা আমি ঠিক শিওর নই যখন নতুন সেশন আরম্ভ হবে, মানে ও এলকেজি থেকে ইউকেজিতে উঠবে, তখন আলাদা করে আবার কোনো রিঅ্যাডমিশন চার্জেস কিছু আছে নাকি ইটস জাস্ট দ্য কোয়ার্টারলি ফিস, এটা আমার ঠিক জানা নেই। ফলে কিছু টাকা আমি অ্যাডিশনালি রাখতে চাইছি যাতে তখন আর কি এক লপ্তে অনেক টাকা দিতে না হয়। তো এইটা যেমন হলো গুজু স্কুল। এটা দেখো, এটা হচ্ছে গুজু ডান্স স্কুল। এটাতে ডান্স স্কুলের টাকা রয়েছে, আমি আর সব কটা বার করে তোমাদের দেখাচ্ছি না, জাস্ট ক্যাটাগরিগুলো বলে দিচ্ছি। এবং এখানে আগে থেকেই কিছু টাকা ছিল, আমরা এরকম কোয়ার্টারলি টাকা জমাই, তারপরে কি করি 4th মান্থে গিয়ে এই টাকাগুলো তুলে নিই। তো সেক্ষেত্রে তখন আমরা আর ব্যাংক থেকে টাকা তুলি না, এই টাকাগুলো তুলে নিই আর অনলাইনে আমরা পেমেন্ট করে দিই, কারণ ও স্কুলেও অনলাইন পেমেন্ট, ডান্স স্কুলেও অনলাইন পেমেন্ট করতে হয়। কিন্তু ড্রয়িং ম্যামকে আমরা এমনি ক্যাশেই স্যালারি দিয়ে দিই, সেটা এই ফান্ড, এই এনভেলপটা থেকে যায়। এটা হচ্ছে গুজু সিঙ্কিং ফান্ড। নেক্সট হচ্ছে গুজু পকেট মানি। গুজু প্রত্যেক মাসে আমাদের সবার থেকে 100 টাকা করে পকেট মানি পায়। তো আমি, ওর বাবা, ওর দিদা, ওর দাদু, 4 জন মিলে ওকে পকেট মানি দিতাম 100 টাকা করে। এখন তো দাদু ভাই নেই, কিন্তু দিদা ভাই সেইটাকে কন্টিনিউ করেছে। তো দিদা ভাই ওকে 200 টাকা দেয়, আর ওর বাবা মা 100 টাকা করে, টোটাল 200 টাকা, মানে মোট 400 টাকা ও পকেট মানি হিসেবে পায় প্রত্যেক মাসে। তো গুজুর একটা সুকন্যা সমৃদ্ধি আছে, যেখানে আমরা 1.5 লাখ করে বছরে দিই না, ম্যাক্সিমাম 1.5 লাখ দেওয়া যায়, আমরা 1.5 লাখ করে দিই না, তার থেকে কমই দিই। আর এই পকেট মানিগুলো জমে যখন ধরো 3,000 4,000 এরকম একটা হয়ে যায়, বছরে মোটামুটি 2-3 বার হয় সেটা, কেননা আবার জন্মদিনের সময় বেশি টাকা পায়, বা কোনো রকম ধরো এই যে পয়লা বৈশাখ আসবে বা 1st জানুয়ারি, এগুলোতে অনেক সময় টাকা পায়, পুজোতে টাকা পায়। এই টাকাগুলো সব নিয়ে যখনই 3-4 হাজার টাকা জমে যায়, তখনই সেই টাকাটা আমরা আমাদের পরের মাসে সংসার খরচে নিয়ে নিই আর অ্যাকাউন্ট থেকে ওর সুকন্যা সমৃদ্ধিতে ট্রান্সফার করে দিই। আপাতত এই মুহূর্তে ওর পকেট মানির কোনো দরকার নেই, ওর যা প্রয়োজন সেগুলো আমরাই কিনে দিই, আর যখন বড় হবে তখন দেখা যাবে কি করব। কিন্তু আমি সবার কাছে একটা দাবি রেখেছি যে এপ্রিল থেকে, উইচ ইজ দ্য নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই সময় থেকে ওর পকেট মানি আমরা ডাবল করে দেবো, তার মানে প্রত্যেকে 200 টাকা করে দেবো। দ্যাট ইজ দ্য প্ল্যান। লেটস সি কি হয়, কেননা সংসার খরচ এত বেড়ে যাচ্ছে, সব দিক মেনটেন করে চলাটাই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তো গুজু পকেট মানির পরে হচ্ছে ট্রান্সপোর্টেশন। আর একটা জিনিস তোমরা দেখবে, এইটা আমি আগের দিনকে দেখিয়েছিলাম যে এই ধরনের স্টিকারগুলো অলরেডি এসছিল, তো যেগুলো আমাদের জন্য রেলিভেন্ট সেখানে আমরা এই স্টিকারগুলোই লাগিয়েছিলাম, আদারওয়াইজ এই স্টিকারগুলো লাগিয়ে এই ক্যাটাগরির নেমগুলো আমরা লাগিয়ে নিয়েছিলাম, মানে লিখে নিয়েছিলাম। তো ট্রান্সপোর্টেশন, এটা হচ্ছে আমাদের তেল ভরা,
মাঝে মধ্যে যদি আমরা কখনো তোমার ড্রাইভার সেন্টার থেকে কাউকে নিই তার খরচ, তারপরে কখনো এদিক ওদিক টোটো করে যাতায়াত করতে হলে তার খরচ, সেইগুলো সব এখান থেকে চলে। আর যেটা আমি আবারও বলেছি, এইটা হচ্ছে জাস্ট দ্য ক্যাশ পোর্শন অফ ইট। মেজর পার্টটা কিন্তু আমাদের অনলাইনে যায়। অরবিন্দর একটা BPCL এর কার্ড আছে, SBI এর, সেই কার্ড দিয়েই আমরা মোস্টলি পে করি, কারণ সেখানে কিছু কিছু বেনিফিটস আছে। আর সেই কার্ডের পেমেন্টটাও কিন্তু হয়ে যায় অনলাইনে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউটিলিটিস। গুজু হাত সরাও। এই ইউটিলিটিসের মধ্যে আছে সাবস্ক্রিপশন, যেটা তো প্রত্যেক মাসে দিতে হয় না। গুজু সরো না প্লিজ। তো এই ইউটিলিটিসের মধ্যে আমার সাবস্ক্রিপশন এবং মোবাইল এই সমস্ত কিছু টাকা জমা থাকে। এইগুলো যেটা আগেন আবার আমি বলছি যে মাসে মাসে আমরা জমিয়ে নিয়ে বছরে একবার করে হয়তো পেমেন্ট করতে হয়। এবার বিভিন্ন সাবস্ক্রিপশন আছে, ধরো কখনো হটস্টারের, কখনো কি যেন প্রাইম ভিডিও, হ্যানা তেনা। নেটফ্লিক্স আমরা অন অ্যান্ড অফ নিই, সবসময় নিই না। তো ওই সাইকেল অনুযায়ী তখন এখান থেকে পেমেন্ট করি। আফটার ইউটিলিটিস দেখো হচ্ছে হেলথ। এখানে আমরা 5,000 টাকা করে প্রত্যেক মাসে জমাই, কিন্তু এখন আমার আর অরবিন্দর এত ওষুধ লাগছে যার জন্য 5,000 টাকা সাফিসিয়েন্ট হচ্ছে না। এটাও দেখতে হবে যে আমাদের কত টাকা করে রাখা যেতে পারে, কারণ ডাক্তার দেখানো, রিসেন্টলি তো আমার প্রচুর ট্রিটমেন্ট চলছে, তো 5,000 করে ইজ ডেফিনেটলি ইটস নট সাফিসিয়েন্ট। যেমন আমার এই যে ফিজিওথেরাপিগুলো হলো, এক একদিন 725 করে খরচ, তো সেটা তো এখান দিয়ে হবেই না। এক একজন ডাক্তার দেখাই ভিজিটিংই হচ্ছে 1200 টাকা করে। যাই হোক, এইগুলো আমাদেরকে একটুখানি দেখতে হবে। আপাতত হচ্ছে বাজেট মাসে 5,000 টাকা করে। আমি যেটা ভাবছি যে এই 5,000 টাকা হয়তো মানে ওষুধের বাবদ রাখবো, আর বাকি এমনি এমার্জেন্সি ফান্ড ফর মেডিসিন আমাদের কিছু একটা বানিয়ে রাখতে হবে। তো দেখো, হেলথের পরে হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য আমাদের 2,500 রাখা আছে। 2,500 বা 2,000, আমি ভুলে গেছি, আমাকে একটুখানি ডায়েরিটা দেখতে হবে। বেসিক্যালি এন্টারটেনমেন্ট আর ডাইনিং আউট দুটো মিলিয়ে আমাদের আছে হচ্ছে 5,000 বাজেট। তাহলে এন্টারটেনমেন্ট মোস্ট প্রবাবলি 2,000 আর ডাইনিং আউট হচ্ছে 3,000 মোস্ট প্রবাবলি। একটু চেক করতে হবে। আগেই দুটো মিলিয়েই আমি একসাথে ফান বলে রাখতাম 5,000, বাট এখন আমি এটাকে ব্রেক করে দিয়েছি। এটা হচ্ছে পার্সোনাল আমার নিজের খরচ। এটাকে আমি ধরে রেখেছি 2,500 টাকা মাসে, তার মধ্যে 1,500 টাকা আমার ব্যাংকে আছে, এখানে আছে 1,000 টাকা যেটা ক্যাশে, আর এখানে হচ্ছে সেভিংস। তো বেসিক্যালি আগের মাসে আমার যা পার্সে থাকে সেইটা আমি এই সেভিংসে অ্যাড করব, দ্যাট ইজ দ্য প্ল্যান। আর এখানে হচ্ছে গিফটসে দেখো আমি এই মাসে মাত্র 100 টাকাই রেখেছি। এইখানে কিছু টাকা জমাতে হবে যাতে পুজোর সময় গিয়ে প্রবলেম না হয়, সবাইকে ঠিক ভালো মতো গিফটস আমরা দিতে পারি, তার জন্য একটু বাজেট করে রাখার দরকার। তো এই মাসে আমি মাত্র 100 টাকাই অ্যালট করেছি, এটা আমি ফার্স্ট টাইম স্টার্ট করছি, দেখা যাক কতটা কি করতে পারি। তো দেখো, এই হচ্ছে আমার ব্লু বাইন্ডার, এটাকে খুলছি। এখানে কয়েকটা এরকম শিট রয়ে গেছে যেগুলো এই মুহূর্তে আমার লাগছে না, যাই হোক। ওকে, প্রথমেই হচ্ছে দেখো ফুড, যেটা হচ্ছে আইডিয়ালি আমাদের মাস কাবারি, মানে ভেজ প্লাস নন ভেজ মিলিয়ে। তোমরা এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ বলে আমার মনে হচ্ছে না। এখানে আছে 6,000 প্লাস 2,500, 8,500। এটা বেসিক্যালি মানে মাছ, মাংস, ডিম আর এদিকে হচ্ছে সবজি বাজার, এর বাবদ টোটাল 8,500 টাকা আমরা রেখেছি। জানি না এটা সাফিসিয়েন্ট হবে কিনা, আগের মাসে ডেফিনেটলি এটা সাফিসিয়েন্ট হয়নি, বাট এইটাও আগেন এই মাস থেকেই আমরা শুরু করব, ওই জন্য এটা সবকিছুই স্টার্ট হচ্ছে 0 থেকে। তো প্রথমেই গেল ফুডের পরে আছে হচ্ছে গ্রসারিজে ক্যাশ পোর্শনটা 1,500 টাকা বাজেট করে রেখেছি আমি, বাকি আরও যেটা মেনলি যাবে হচ্ছে সেটা অনলাইন থেকে। দেন হচ্ছে মিল্কে অলরেডি 700 টাকা আছে আগের মাসের, এবং তার সাথে আমি 1,000 টাকা অ্যাড করে 1,700 টাকা ধরছি। মিল্ক আমাদের অত লাগে না, মোস্টলি গুজুই খায়, আর বাকি দই আমরা নিয়ে আসি জেনারেলি, সেটা আমাদের গ্রসারিতে যায়, সেটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট। আচ্ছা,
এইখানে হচ্ছে রাইস এতদিন আমরা 25 কিলোর প্যাকেট তুলতাম, কিন্তু এখন মনে হচ্ছে না 25 কিলো লাগবে, কেননা আমরা সবাই আজকাল খুব কম ভাত খাই। তো যাই হোক, প্রত্যেক মাসে আমি এখানে 1000 টাকা করে রাখবো ভেবেছি। আগের মাসেও 1000 টাকা রাখা ছিল, এই মাসেও 1000 টাকা রয়েছে। ওই জন্য দেখো এখানে স্টার্টিং ছিল 1000, ডিপোজিট 1000, তো 2000 এখানে টোটাল থাকার কথা। দেখা যাক কটা দিতে হয়, হয়তো এই মাসের শেষের দিকে দিতে হবে অর্ডার। এটা হচ্ছে হাউজিং লেখা, বাট দিস ইজ প্রাইমারিলি ফর আওয়ার হাউস হেল্পস, মানে ডোমেস্টিক হেল্পস। এখানে 5700 টাকা রেখেছি, অ্যাকচুয়ালি এটা 5400 টাকা, বাট কখনো কখনো হয়তো ওদেরকে কিছু এক্সট্রা দিতে হয়, তার জন্য 300 টাকা বেশি দেওয়া আছে, যেটা একটু বেশি করে জমালে পরে পুজোর বোনাসটাও কভার করে যায়, উইচ ইজ বেসিক্যালি ডাবল দেয়ার স্যালারি। ডাবল দেয়ার স্যালারি ইন দ্য সেন্স, মানে স্যালারির অ্যামাউন্টটা হচ্ছে বোনাস, তো ওই মাসগুলোতে আর কি ডাবল স্যালারি হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রিক, মানে ইলেকট্রিক বিল, যেটা হচ্ছে 4000। অ্যাকচুয়ালি এখানে 4000 টাকা ধরে রেখেছি, কিন্তু ডেফিনেটলি গরমকালে 4000 টাকায় আমাদের হয় না, ঘরে দুটো এসি ননস্টপ চলতে থাকে, তো সেই জন্য মাসে মাসে কিছু টাকা এখানে জমানো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে মেনটেনেন্স, এটা আমাদের ফ্ল্যাটের মেনটেনেন্স। এটাতে আমি আর কোনো খাম ভরিনি, কেননা 1150 টাকা জাস্ট এখানে ভরে রাখবো। ওই রোববার করে ওরা নেয়, হয়তো কালকেই নিয়ে নেবে, তো সেক্ষেত্রে আর টাকাটা রাখার কোনো মানে নেই, সোজা দিয়ে দিলেই হবে। বাট যে সপ্তাহে ধরো যে মাসে ধরো 1 তারিখটা একটা সপ্তাহের মাঝখানে পড়লো, তখন জাস্ট এই খামটায় টাকাটা রাখবো, রোববার গিয়ে জমা দিয়ে দিলে পরেই হবে। ওই জন্য এখানে আর কোনো আমার ট্র্যাকারও নেই। গ্যাস 950 টাকা করে ধরেছি, লাগে অ্যাকচুয়ালি 850, বোধহয় 829 না 821 এরকম কিছু একটা বিল অ্যামাউন্ট হয়, প্লাস যিনি আর কি দেন তাকে একটু এক্সট্রা বাবা বরাবর দিয়ে এসছেন, ওই জন্য আমরাও দিই, তো 950 টাকা করে রাখি, বাট অ্যাকচুয়ালি 850 টাকা। ওই জন্যই আগের মাসের 100 টাকা রয়েছে, আর 950 টাকা অ্যাড করলে পরে 1050 টাকা। এখানে হচ্ছে মিসলেনিয়াসে 500 টাকা রাখা আছে, বাট যেটা আমি বললাম এটাই কিন্তু আমাদের পুরো সংসার খরচ নয়, এর বাইরেও আরও অনেক খরচ আছে যেগুলো আমাদেরকে অনলাইনে করতে হয়। আর সেই জন্যই আমি বলছি যে মানে ফাইনাল যে বাজেটটা আমাদের সংসার খরচের লাগে, সেইটা আমি তোমাদেরকে অ্যাটলিস্ট 1 মাস পরে দেখাবো, যেখানে আমি মানে কতটা অনলাইন, কতটা আমরা এরকম ক্যাশ রেখে করি, সেগুলো সমস্ত আমি ডিটেলে এক্সপ্লেন করব। তো চলো, এই ভিডিওটা এইটুকুই। আর তোমরা কিভাবে তোমাদের সংসার খরচ ম্যানেজ করো, তোমাদের কি মনে হচ্ছে যেরকম বাজেটিং তোমরা করো তার মধ্যে সংসার খরচ এটে উঠছে, নাকি মনে হচ্ছে যে না আর একটু বেশি টাকা হলে ভালো হতো? আমাদের তো মাঝে মধ্যেই মনে হয় যে মানে না বিশ্বাস উঠছে। তো সেই সব কিছু কিন্তু প্লিজ কমেন্টে জানিও, কেমন লাগছে সেগুলোও জানিও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।